हार्वेस्टर ट्रक पर पुलिसिया उत्पीड़न, ऐसा कहना है ट्रक मालिकों का। इसको लेकर चूचड़ा में एक विरोध प्रदर्शन देखने को मिला। हम आपको बताते चले, पश्चिम बंगाल में इन दिनों फसल कटाई के मौसम से पहले हार्वेस्टर ट्रक को लेकर विवाद गहरा जा रहा है। पश्चिम बंगाल ट्रक एंड हार्वेस्टर वेलफेयर एसोसिएशन ने पुलिसिया उत्पीड़न और अवैध वसूली के खिलाफ चूचड़ा में जोरदार विरोध प्रदर्शन किया। बुधवार को बड़ी संख्या में संगठन के सदस्य चूचड़ा बस स्टैंड पर एकत्रित हुए और वहां से रैली निकालते हुए जिला अधिकारी कार्यालय पहुंचे। प्रदर्शनकारियों ने प्रशासन को ज्ञापन सौंपकर अपनी समस्याओं को सामने रखा। संगठन का आरोप है कि हर साल फसल कटाई के दौरान जब हार्वेस्टर मशीन एक जिले से दूसरे जिले में ले जाई जाती है, तब रास्ते में ट्रकों को रोककर परेशान किया जाता है। कई जगहों पर अवैध रूप से पैसे की मांग की जाती है, जिससे ट्रक मालिकों और ड्राइवरों को भारी दिक्कत का सामना करना पड़ता है। प्रदर्शनकारियों का कहना है कि अगर हार्वेस्टर समय पर खेतों तक नहीं पहुंचते हैं तो इसका सीधा असर किसानों पर पड़ता है और उन्हें जिला अधिकारी कार्यालय के बाद संगठन के सदस्य कृषि विपणन कार्यालय पहुंचे और वहीं डिपुटेशन दिया। उन्होंने साफ चेतावनी दी है कि अगर जल्दी इस समस्या का समाधान नहीं हुआ तो वो आगे बड़ा आंदोलन करने पर मजबूर होंगे। हालांकि प्रशासन की ओर से मामले की जांच कर उचित कार्रवाई का आश्वासन दिया गया है। आइए देख लेते हैं ट्रक मालिकों ने क्या कुछ कहा था इस मौके पर और एसोसिएशन के लोगों ने। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। আমরা হুগলি জেলা এবং পার্শ্ববর্তী জেলার ট্রাক মালিকরা এবং হার্ভেস্টার মালিকরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা এই চুচুড়া বাসস্ট্যান্ড থেকে মাননীয় হুগলি জেলা শাসকের দপ্তর পর্যন্ত এসেছি। বিশেষত আমাদের এই হার্ভেস্টার বহনকারী ট্রাকগুলি সেগুলি রাস্তায় চলার পথে যে প্রতিবন্ধকতা, অর্থাৎ এক শ্রেণীর অসাধু প্রশাসক তারা তোলাবাজি করছে এবং এই তোলাবাজি না দিলে হার্ভেস্টার বহনকারী ট্রাকগুলিকে কৃষকের দুয়ার পর্যন্ত পৌঁছাতে বিভিন্ন রকম হ্যারাসমেন্টে পড়তে হচ্ছে। তারই প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। একই সাথে আমাদের যে পরিবহন কর্মীরা আছে তাদেরকেও অমানবিক আচরণ করছে এই ধরনের অসাধু কর্মচারী যারা আছে। এই তোলাবাজি না দিলে আমরা চাই এই তোলাবাজি বন্ধ হোক হুগলি জেলাতে, এবং যদি এই তোলাবাজি বন্ধ না হয় তাহলে আমরা হুগলি রাজপথ আজকে শুরু করেছি। পরবর্তী দিনে আরও বৃহৎ আকারে রাজপথ অচল করব এবং আরও আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এই ছিল মূলত আমাদের সমস্যা। এই নিয়ে আমাদের এই মাননীয় হুগলি জেলা শাসকের কাছে আসা। মোট কতজন এসছেন আজকে? আমরা আনুমানিক আজকে 3 থেকে 400 আসছি এবং আরও অনেকে আমাদের সাথী বন্ধুরা আসছে এবং তারাও ট্রেনে বিলম্ব হওয়ার জন্য আজকে একটু সমস্যা হয়েছে, তারাও আসছে এবং ট্রেনের জন্য আজকে আমাদের লোক কি নাম আপনার? সম্পাদক ডেপুটেশন জমা দিয়েছি। স্যারের বলেছে যে না, আমরা এটা গুরুত্বপূর্ণভাবে দেখব। তা আমরা শুনে খুব খুশি। দেখি আগামীকাল আমরা রাস্তা পথে নেমে দেখা যাক কী হয়। যদি হয় খুবই শান্তশিষ্টভাবে খুবই ভালো, যদি না হয় তাহলে আমরা এর থেকে আরও বড় মিছিল করব বা রাস্তায় গাড়ির চাকা আমরা বন্ধ করব। এটাই আমাদের চিন্তাভাবনা আছে। যদি হয় খুব ভালো, না হলে তার জন্য আমরা আবার রেডি থাকবো। এগ্রিকালচার যে গাড়িগুলো, ঠিক আছে, এই গাড়িগুলো আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই বা শিফটিং করি, ধান কাটার মেশিন হোক বা যে কোনো এগ্রিকালচার জিনিস হোক বা ট্র্যাক্টর হলেও হতে পারে, সমস্ত জিনিসই তো সেই জিনিসগুলো নিয়ে গেলে আমাদের প্রশাসনিকভাবে একটা বিশালভাবে প্রেশার দেওয়া হয়, যাতে করে আমরা যেন কোনো একটা অপরাধ করে ফেলেছি মানে সমাজের বুকে এটা আমরা মানে কি বলবো চোরের মতো আমাদেরকে নিয়ে যেতে হয়। যে আমরা আমাদেরকে এমনভাবে অপমান করা হয়, ট্রাক ড্রাইভার দিকে হোক মালিক দিকে হোক, মানে কি বলবো মানে বিশালভাবে জুলুমবাজি। কোনো জায়গায় 500, কোনো জায়গায় 1000, কোনো জায়গায় 2000, কোনো জায়গায় 6000, মানে কোনো লিমিট নাই মানে বলার টাকার, ঠিক আছে। তো একখানি অসাধু মানে পুলিশ অফিসার ড্রাইভারদেরকে গায়ে হাত পর্যন্ত তুলেছে আমাদেরকে। তো সেই সব জিনিসগুলো নিয়ে আজকে আমাদের যে মানে মালিকরা, যে মালিক পক্ষ আছি বা মানে ট্রাক মালিক, হার্ভেস্টার মালিক ও এগ্রিকালচার যে কোনো জিনিসের মালিকরা আছি, তারা মানে অসুবিধায় ভোগান্তিতে ভুগছি এবং সেই অসুবিধাটাকে মানে আমাদের সর্বসাকুল্যে সরকারের কাছে তুলে ধরার জন্য, প্রশাসনিকভাবে যাওয়ার জন্যই আমাদের আজকে এই পদযাত্রা। কেন করে তোমরা কি বেআইনি কাজ করো? না, আমাদের তো কোনো রকম কোনো বেআইনি কাজ নেই। আমাদের ট্রাকের সমস্ত পেপার বৈধ থাকে, তবু তাদের বক্তব্য থাকে যে তাদের যে বক্তব্যটা হচ্ছে যে তারা হচ্ছে যে ট্রাকের উপরে নাকি আমাদের এই জিনিস নিয়ে যাওয়ার পারমিশন নাই, ঠিক আছে। তো আমরা তাদেরকে বলেছি যে আমাদের কী পারমিশন হয় তাহলে আপনারা জানিয়ে দিন, তাহলে আমরা সেই হয়েছে জিনিসটাকে করবো, ইউটিলাইজ করবো। কিন্তু তাদের সেরকম কোনো সলিউশনও নাই, শুধু জোর করে আটকে রেখে মানে পয়সা আদায় করা, মানে জুলুমবাজি বা মানে কি বলুন তোলাবাজি। পুলিশ মানে আমাদের হচ্ছে কি, আমাদের তো রাস্তাঘাটে যাওয়া অভ্যাস নেই পুলিশের কাছে। তো পুলিশ সময় একটা দুর্বল পয়েন্ট আমাদের খুঁজে, ঠিক আছে, তাকে বলে তো ট্রাকে যাওয়ার পারমিশন দেখা,
তোর কি আছে দেখা, এই হ্যান ত্যান হাবি যাবি যা হোক কিছু বুঝিয়ে মানুষকে একটা ছোট করে আমাদেরকে অপমান করে সেই পয়সাটা আদায় করে তারা, মানে তোলাবাজি, জুলুমবাজি। আগেও তো আপনারা দিল্লি রোডে অবরোধ করেছিলেন, হ্যাঁ, তখনও সুরাহা হয়নি। না এর আগে যখন করেন তখন সুরা কিছু হয় নাই, যে কারণে আমাদের আবার এই ডিএম অফিসে এসে স্পেশাল করে আমাদের করা। এই জিনিস যদি আমাদের সলিউশন না হয়েছে তো ভবিষ্যতে আমাদের আরও বড় হবে, বড় রকম আকারে আমাদের হুগলি রাজপথ অচল করবো। কি নাম আপনার? আমার নাম শেখ সাহেব, আমি বর্ধমান ডিস্ট্রিক্টের জেলা সম্পাদক।